দর্শক, আমরা এখন আপনাদের নিয়ে যাব ইজতেমা ময়দানে। সেখানে রয়েছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোবাশ্বের, ইজতেমার আজকে তো দ্বিতীয় দিন, তো আজকের বয়ান সম্পর্কে আপনি কি তথ্য জানতে পেরেছেন? বিপাশা, আমি সকাল থেকে ইজতেমার ময়দানে রয়েছি। আপনি যেটা বলছিলেন যে আজকে কিন্তু ইজতেমার দ্বিতীয় দিন এবং আগামীকাল কিন্তু আখিরি মোনাজাতের মাধ্যমে কিন্তু এই ইজতেমার যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বের পার্টটি শেষ হবে। তো আমি সকালে এখানে এসেছি, এখানে মুসল্লিদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছে, প্রতি নামাজের পরেই তাদের মুরব্বি অর্থাৎ বয়ান চেঞ্জ হয় এবং আজকে সকালের যে মূল বয়ান তাতে তারা বলেছিল যে ইসলামের যে মূল বার্তা, শান্তির পথে মানুষকে এগোতে এবং দাওয়াতের পথে যেন মানুষ এগোয়। তো এই বিষয়ে আমি এখানকার কয়েকজন মুসল্লির সাথে আপনাদের কথা বলি, তাহলে আরও বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, আমি যদি আসলে আপনার কাছে জানতে চাই যে আজকের যেই বয়ান, সকালের যে বয়ানটা ছিল, সেই বয়ানে আসলে কি বলেছেন আপনাদের মুরব্বীরা? মূলত বাদে বছর যে বয়ান হয়, এই বয়ানের মধ্যে 6 নম্বরের যে বয়ান আমরা বলে থাকি, ওই 6 নম্বরের কথা বলা হয়। কালেমার যে দাওয়াত, এই দাওয়াতকে প্রত্যন্ত অঞ্চলে এবং দিনগুলা মানুষকে কিভাবে দিনের পথে নিয়ে আসবে, এই বিষয় নিয়ে কথা হয়েছে। এবং এই ক্ষেত্রে গিয়ে দাওয়ার ক্ষেত্রে যিনি দায়ী হবেন, দায়ীর যে বিষয়, যে উনি যে কীভাবে এখলাস নিয়ত নিয়ে এখলাসের সাথে যিনি কাজ করবেন, এই বিষয় নিয়ে কথা হয়েছে। এবং সাথে সাথে একরামুল মুসলিমিনের কথা আসছে, মানুষের মান মর্যাদা এবং তার সম্মানবোধ। এরপর সাথে সাথে এলেমের কথা আসছে, যে জ্ঞান আহরণ ছাড়া আমি যে বিষয়ে দাওয়াত দিব, এই বিষয়ে আমি না জেনে কিভাবে মানুষকে দাওয়াত দিব, সুতরাং আমাকে ওই বিষয়ে জানতে হবে। এই বিষয় নিয়ে কথা হয়েছে। মূলত 6 নম্বরের যে বিষয়ে আছে, 6 নম্বর আমরা বলি, ওটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। এরপর আমাদের যে আরো পরবর্তী যে আমি যদি আয়োজনের কাছে জানতে চাই, আসলে যে আপনারা বলছিলেন যে আপনাদের প্রথমে উর্দুতে বয়ান করা হয়, তারপরে বাংলা, এই ক্ষেত্রে আপনারা কিভাবে আসলে বুঝতে পারেন বিষয়টা? এভাবে আমরা বুঝতে পারতেছি আমাদের হয়তো আপনার উর্দুতে অনেক সমস্যা হয়, এই জন্য আমাদের ওলামা একরাম আছে, মুরব্বীরা আছে, ওনারা যখন আপনার উর্দুতে বলা হয় তখন ওনারা বাংলা তর্জমা করে, বাংলা তর্জমা করে বুঝাই দিলে আমাদের সহজ হয়। ঠিক আছে। তো আপনারা বিপাশা, যে বিষয়টি শুনছিলেন আসলে, যে তারা বলছিলেন যে তাদের যে 6 নম্বর যেই মানে পন্থাটা আছে, সেই পন্থা অনুযায়ী তারা যে ইসলামের যে দাওয়াত এবং শান্তির যেই বার্তা, সেই বার্তাটি কিন্তু সকালের বয়ানের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। এবং উর্দু থেকে বাংলার যেই বিষয়টা থাকে, আসলে যারা বয়ান দেয় তারা কিন্তু উর্দুতে দেয় এবং পরবর্তীতে তাদের যে মুরব্বি কেরাম রয়েছে তারা কিন্তু সেটাকে বাংলায় তর্জমা করে। তো এই ছিল আসলে ইজতেমা ময়দান থেকে বয়ানের সর্বশেষ। জি মোবাশ্বের, ধন্যবাদ। আমরা দর্শক, টঙ্গীর তুরাগ তীর্থ ইজতেমা ময়দান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোবাশ্বের আহমেদ।